মেঘলা এক গরিব ঘরের মেয়ে, ছোটবেলা থেকেই কষ্টের মধ্যে জীবন কাটায়। সরল মিষ্টি কিন্তু সাহসী। নদীর ঘাট, দুপুরবেলা, মেঘলা জল তুলছে। রুদ্র শহরের বড়লোক বাবার বোকাটে ছেলে, ছুটিতে গ্রামে আসে। তোমার নাম কি? রোজ এই সময় এখানে বসে থাকো কেন? আমার নাম মেঘলা, আমি এখানে জল আনতে এসেছিলাম। দিন যায়, রুদ্র প্রতিদিন ঘাটে আসে, দুজনের মধ্যে প্রেম জন্মায়। রুদ্র গোপনে মেঘলাকে বিয়ে করে, কিন্তু শহরে না নিয়ে আসে পুরনো বাড়িতে। দিন যত যায় রুদ্র বদলে যায়, কথা বলে না খেতে দেয় না, মারধর শুরু করে। তুই কার ঘরে এসেছে বুঝিস? ভিখারি ঘরের মেয়ে। আমার ছেলের জুতো পরারও যোগ্যতা নেই। তুই একটা ভিখারির মেয়ে, তোর মতো মেয়েদের আমি শুধু ব্যবহার করি। মেঘলা ভেঙে পড়ে কাঁদতে থাকে। এক অন্ধকার রাতে রুদ্র মেঘলাকে নদীর ধারে নিয়ে যায়। তোর জন্য আমার জীবন নষ্ট করতে পারবো না, তুই মরবিদায় মেঘলা। রুদ্র ঠেলে ফেলে দেয় মেঘলাকে জলে। পরদিন লাশ পাওয়া যায় না, গ্রামের লোকজন আলোচনা করে। কিছুদিন পর থেকে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। রুদ্র আয়নায় নিজের মুখ দেখতে পায় না। রাতে দরজায় টোকা পড়ে, দরজা খুলে কেউ নেই। মেঝেতে রক্তের পায়ের ছাপ। রুদ্রর মা পাগল হয়ে যায়। সে ফিরে এসেছে, সে বেঁচে আছে। এক রাতে রুদ্র ঘুম থেকে উঠে দেখে মেঘলা সামনে দাঁড়িয়ে আছে। মেঘলা, তুমি কি করে আসলে? তোমাকে তো আমি। কেন অবাক হলি আমাকে এইভাবে দেখে? তুই আমাকে মেরেছিলি, এখন আমি ফিরেছি বিচার করতে। রুদ্র দৌড়ে পালায়, মেঘলা পেছনে যায়। দুজন আবার এসে দাঁড়ায় সেই নদীর ঘাটে। তুই আমার জীবন কাড়লি, আজ আমি তোর প্রাণ নেব। সেই রাতেই রুদ্র নিখোঁজ হয়ে যায়, আর কোনোদিন তাকে কেউ দেখেনি। এই ঘাটে কোনোদিন প্রেমের কথা বলিস না। আজও মেঘলা খোঁজে সেই বিশ্বাসঘাতক প্রেমিকদের। গ্রাম আজও রাত্রে কান পাতলে শোনা যায় মেঘলার কষ্টের আর্তনাদ। আমরা নতুন নতুন গল্প তৈরি করছি, কেমন লাগছে তা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন আর গল্পের ভুবনের পাশে থাকুন। আপনাদের ভালোবাসা ও মতামতই আমাদের প্রেরণা।